প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত নিয়োগের মাঝখানেই চলে এলো চাঞ্চল্যকর সংবাদ। হঠাৎই বিরাট পরিবর্তন এবারেই। অবশ্যই ব্রেকিং আপডেট, আর্জেন্ট তথ্য এই ভিডিওর মধ্যে সবটাই তাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কার্যত আপার প্রাইমারি নিয়োগের মাঝখানেই, অর্থাৎ নিয়োগ জয়নিংয়ের মাঝখানেই এবং কাউন্সেলিং প্রসিডিওর কিন্তু চলছে, আগামীতেও চলবে। তারই মাঝখানে একটি চাঞ্চল্যকর সংবাদ আপডেট উঠে আসছে সব দিক থেকেই। বলা যেতে পারে এটা একটা বিরাট পরিবর্তন। হঠাৎ করে এই পরিবর্তন কতটা সুফল নিয়ে আসবে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে ইতিমধ্যেই এই পরিবর্তন যে যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে এবং এটা যে যথেষ্ট ভালো একটা পরিবর্তন সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। তো একাধিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ফের আরও একবার আপার প্রাইমারি নিয়োগ প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গিয়েছে কার্যত এতগুলি বছর পরে, এবং ইতিমধ্যেই শুরু হয়েছে কাউন্সেলিং। ফেজ 2ও কিন্তু শুরু হবে এবং সামনে আসছে একটি পরিবর্তন বা রদবদলের কথা। যে রদবদলটা নিয়ে একটা টানাপোড়েন চলছিল, একটা কানাঘুষা শোনা যাচ্ছিল, সেটাই কিন্তু হলো। এ বিষয়ে অ্যাডভান্সলি আপনাদেরকে অনেক ইনফরমেশান কিন্তু ইতিপূর্বে দিয়েছি, সেটাই কিন্তু ঘটছে। তো যে রীতি এতদিন পর্যন্ত ছিল, স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রার্থী বাছাই করে সুপারিশ করার, অন্যদিকে শিক্ষক পদে নিয়োগ করত মধ্যশিক্ষা পর্ষদ। এবার মধ্যশিক্ষা পর্ষদের হাতে এই নিয়োগ প্রক্রিয়ার আর কোনো দায়িত্ব কিন্তু থাকছে না। বিরাট বড় একটা পরিবর্তন। যে মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে শিক্ষক পদে নিয়োগ করত, এবার থেকে সেই নিয়োগ প্রক্রিয়া আর কোনো দায়িত্ব কিন্তু তাদের হাতে থাকছে না। সরাসরি এই বিষয়ে নিয়োগ করবে স্কুল ম্যানেজিং কমিটি বা এমসি। এই বিষয়টা কিন্তু এর আগে আপনাদেরকে বহুবার জানিয়েছিলাম। সেই প্রসিডিওরে কার্যত কিন্তু শিলমোহর পড়ছে। প্রসঙ্গত দীর্ঘ সময় ধরে আইনি জটে আটকে থাকার পরে এই নিয়োগ প্রসিডিওর শুরু হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে কিছু এসএলপি কিন্তু খারিজ হয়েছে। সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের নির্দেশ মোতাবেকই কিন্তু নিয়োগ চলবে, কাউন্সেলিং প্রসিডিওর চলবে। চাকরি প্রার্থীরা আশায় রয়েছেন, আশা দেখছেন, এবং এই চাকরির ক্ষেত্রে সুযোগ পেয়ে দীর্ঘ এতগুলি বছর পরে চাকরি প্রার্থীরা কিন্তু আশায় বুক বেঁধেছেন। শুরু হচ্ছে কাউন্সেলিং প্রসিডিওর। আগামীতে ফেজ 2 বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের কাউন্সেলিং আর মাত্র কটা দিন হলেই শেষ হবে। তারপরে কিন্তু বাংলা মিডিয়ামে হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের কাউন্সেলিং প্রসিডিওর শুরু হয়ে যাবে। তো এখনও পর্যন্ত প্রায় 450 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডেকেছে এসএসসি। তবে 14% বেশি চাকরি প্রাপক কাউন্সেলিংয়ে হাজির হননি বলেই জানা যাচ্ছে। তো সংবাদ আপডেটটি উঠে আসছে। বড়সড় পরিবর্তন মধ্যশিক্ষা পর্ষদের এবং স্কুল ম্যানেজিং কমিটির অ্যাক্টিভিটি কিন্তু শুরু হচ্ছে। তো এই বিষয়ে ইন অ্যাডভান্সলি আপনাদেরকে তথ্য দিয়েছি। আবারও এই খবরে কিন্তু শিলমোহর পড়ল। তো সেই বিষয়টি একটু তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। বিরাট রদবদল, এর থেকে কিন্তু ভালো দিক উঠে আসছে, উঠে আসবেও। জয়নিং কিন্তু একটু একটু করে এগোচ্ছে এবং ফেজ 2ও কিন্তু শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।